নমস্কার বন্ধুরা, সবাইকে এমবি কুকিং চ্যানেল থেকে স্বাগত। আজকের রেসিপি সরিষা ইলিশ। এই রেসিপিটি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। খুবই সহজে বাটাবাটির ঝামেলা ছাড়া সরিষা ইলিশ এই ভিডিওতে দেখানো হবে। প্রথমেই আমি একটি ইলিশ মাছের আঁশটে তুলে নেব। আঁশটে তোলার পর মাছটি আমি কেটে নেব। আমি আমার অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো ছোট বড় পিস করে কেটে নিতে পারেন। এইখানে আমার মাছের পিসগুলো এইভাবে কেটে নিয়েছি। তারপর আমি ইলিশ সর্ষের জন্য 4 পিস মাছ নিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং 1 চামচ সরিষা তেল দিয়ে মাছগুলো মেখে নেব। আজকে এই রেসিপিটির মূল উপকরণ হচ্ছে সরিষা। সরিষাতে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখব। আমি এখানে 2 ধরনের সরিষা নিয়েছি, কালো সরিষা এবং সাদা সরিষা। দুটোটাই সমান সমান নিতে হবে। সরিষা ধুয়ে পরিষ্কার করে তারপর এতে কাঁচামরিচ, লবণ দিয়ে ব্লেন্ডারে ঢেলে নেব। এবার আমি ব্লেন্ডারে কিছুটা পানি দিয়ে সরিষাটা মিহিন করে পেস্ট করে নেব। এই যে আমার সরিষার পেস্টটি ঠিক এরকম হয়েছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে সরিষা পেস্টটি ছেঁকে নেব। সরিষার উপরের আঁশটা আমি রান্নায় ব্যবহার করব না। এই যে কিছুক্ষণ ছাকার পর এই আঁশটা বের হবে, এই আঁশটা আমি এখন ফেলে দেব। আমার পেস্টটি ঠিক এরকম হবে। আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করতে পারেন, এটা যদি ঘন হয়। প্রথমেই কড়াই গরম করে আমি ব্যবহার করেছি সরিষা তেল। সরিষা তেলটি গরম হলে হালকা হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব এবং লবণ হলুদ দিয়ে মাখা মাছগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, সামান্য একটু কড়াইতে রেখে উল্টিয়ে দেব। তারপর 3টে ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দেব। এরপর মাছটি একবার উল্টিয়ে আমি এখানে 1.5 চামচ জিরা ব্যবহার করব। এখন দিয়ে দিব সরিষার পেস্ট। এরপর মাছগুলো উলটপালট করে সরিষাতে ডুবিয়ে দেব। এবার কিছুক্ষণ হালকা আছে একটি ঢাকনির সাহায্যে ঢেকে দেব। এবার ঢাকনা খোলার পর আবার মাছগুলো উলটপালট করে দিব। এবার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখব। এবার ঢাকনা খুলে কিছুটা চিনি ছড়িয়ে দেব। এবার একটি ছেনির সাহায্যে চিনিটা মিশিয়ে নেব, যাতে পুরো চিনিটা পুরো ঝোলে মিশে যায়। এখানে আমি 2 চামচ তেল নিয়েছি, কাঁচা সরিষা তেল। তেলটা আমি পুরো মাছে দিয়ে দেব। তারপর আরো 2 মিনিট রান্না করে নেব হালকা আছে। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে পরিবেশন করে নেব। আজকে এই ইলিশ সর্ষের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সকলের উৎসাহিতে আমি নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইলিশ মাছ যেমন স্বাদ তেমনই তার গন্ধ। আর যদি হয় ইলিশ সর্ষে, তাহলে তো ভাতের সাথে জমে যাবে। আর এই রেসিপিটি ফলো করে এখনই তৈরি করে নাও ইলিশ সর্ষে। সবাইকে বিদায় বন্ধুরা।